আরে তুমি এখন এত চিন্তা করতেছো কি? ওরা তো বাড়ি থেকে তাড়াই দিছি, এই বাড়িতে এখন শুধু তুমি থাকবা। শুধু বাড়ি থেকে তাড়াই দিলে হইব? তুমি তো তারে কাগজে কলমে তালাক দাও না এখনো পর্যন্ত। কালকে যদি লোকজন নিয়ে চলে আসে, ওর যদি জানের মায়া থাকে এই বাড়িতে আর জীবনও পা রাখবো না। যেই ভয় আমি ওরে দেখাইছি, ওরা তো একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তারপর আমার খুবই ভয় করতেছে। আমি সবকিছু জানি না শুনেই তোমার বিয়ে করছি। আমি কিন্তু এই বাড়ি থেকে এক পাও কোথাও যাবো না। আরে তুমি এই বাড়ি থেকে যাইবা কে? আমি তো তোমার সারা জীবনের জন্য এই বাড়িতে নিয়ে আসছি। কেউ চাইলেও তোমার এই বাড়ি থেকে তাড়াইতে পারবো। দেখো গফুর, এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমি তোমার মুখের কথা এইভাবে বিশ্বাস করতে পারবো না। তাহলে কি করতে কো? যেহেতু আমি সবকিছু জানি না শুনেই তোমার বিয়ে করছি, আমি চাই না ওই সতীন কখনো ফিরে আসুক আর তুমি আমার ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দাও। আমি যেন সারা জীবন এই বাড়িতে শক্তপোক্ত ভাবে থাকতে পারি, আমি সেই ব্যবস্থা করে আইছি। এই নাও, এখানে একটা সই করো। আরে কি করতেছো এগুলা? সই করবা এই কারণে যাতে এই বাড়ি থেকে কেউ আমার কোনোদিন বাইর না করতে পারে। মানে তুমি কি আমার মুখের কথা বিশ্বাস করতেছো না? না, বিশ্বাস করি না। পুরুষ মানুষের দিয়ে কোনো বিশ্বাস নেই। ঠিক আছে, দাও। আমার মুখের কথা বিশ্বাস করতেছো না তো? মারে তুই ঢাকা যেয়া আমার একটা কল দিস। আমি তোর যে ঠিকানা দিছি ওখানে ঠিক মতো যাইস। আমার বান্ধবী আলিয়া অনেক ভালো মানুষ, আমি তারে তোর সব কথা খুইলা কইছি। তুই কোনো চিন্তা করিস না, দেখিস তোরে আর তোর বাচ্চা করে অনেক ভালোবাসবো। কি করছিলেন আপনি? আরেকটু হলে তো আপনি মরে যেতেন। বাবা তুমি? বাবা বাবা কেডা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে জুলি। জুলি, আমার মাইয়া জুলি। তুমি আমার কইলে দিলে না মা? এটাই আমাদের বাসা। কিরে জুলি, সব পাগল পাগল বাড়ির ভিতরে নিয়ে আসছস কেন? মা, উনি আমার বাবা। এই লোকটারে তো এখানে নিয়ে আসছস কেন? মা, বাবা এখন খুব অসহায়। তার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তুমি নিজে তাকায় দেখো না বাবার কি একটা অবস্থা হয়েছে। সবকিছুই তার পাপের শাস্তি। আমার সাথে তোদের সাথে পশুর মতন আচরণ করছে। তার বাড়িতে আমাদের জায়গা হয় না, ঘাট ধাক্কা দিয়ে আম করে বাইর করে দিচ্ছে।